মঠে ধুমধাম করে পালিত হলো সারদা মায়ের 173তম জন্মতিথি উৎসব। বৃহস্পতিবার ভোর 4:45 মায়ের মন্দিরে মঙ্গল আরতি দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর পর্যায়ক্রমে চলে বেদপাঠ, স্তবগান, ভজন, বিশেষ পূজা এবং হোম। 1853 সালের 22 ডিসেম্বর বাঁকুড়ার জয়রামবাটিতে জন্মগ্রহণ করেন মা সারদা। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব তার সারা জীবনের সাধনার ফল অর্পণ করেছিলেন সারদা দেবীকে, আর স্বামী বিবেকানন্দ তাকে দিয়েছিলেন শঙ্খ জননীর স্থান। বৃহস্পতিবার তিথি ধরে বেলুর মঠেও পালিত হল মা সারদার জন্মতিথি উৎসব। দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্ত এবং দর্শনার্থীরা হাজির হয়েছিলেন বেলুর মঠে। একটা অনুষ্ঠান আজকে বেলুর মঠে অনুষ্ঠান মানে সারা ভারতবর্ষ, সারা পৃথিবীব্যাপী সারদা মায়ের 173তম জন্মতিথি। হাজারে হাজার লক্ষ লক্ষ লোক তো আর এমনি আসছে না দলে দলে। আজকে ঠাকুর মাকে দর্শন করার পর, স্বামীজিকে দর্শন করার পর যে ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে, ওখানে ধর্মীয় অনুষ্ঠান আমরা দেখছি। এই দেখার পর আমরা দুপুরে এখানে মায়ের যে প্রসাদ বিতরণ হয়, সেই প্রসাদ আমরা খেয়ে তারপর আমরা এখান থেকে যাব। শুধু আমি নয়, এই যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, ভক্ত দর্শনার্থীরা আসছেন, তারা এমনি তো আসছেন না মঠে, নিশ্চয়ই ঠাকুর মা স্বামীজির আশীর্বাদ নিতেই তো আসছেন। আমি কল্যাণেশ্বর শিব মন্দিরের সেবায়িত। আমি আজ মঠে এসেছি সারদা মায়ের 173তম জন্মতিথিতে। আমি চাই ঠাকুর মা স্বামীজির কাছে তারা দুহাত ধরে আমাদের আশীর্বাদ করুন, জগতের মঙ্গল করুন। আমার নাম তিমির রায় চৌধুরী। আমি কল্যাণেশ্বর মন্দিরের সেবায়িত, বাবা কল্যাণেশ্বর, মা সিদ্ধেশ্বরী মন্দিরের, সেখান থেকে আমি এসেছি। নমস্কার। বিশেষ পূজা পাঠ, ভক্তিমূলক গানের আয়োজনের পাশাপাশি অস্থায়ী সভা মণ্ডপে এদিন দিনভর চলে মায়ের কথা পাঠ, পদাবলী কীর্তন সহ নানান অনুষ্ঠান। সকাল 11টার পর থেকে ভক্তদের হাতে তুলে দেওয়া হয় প্রসাদ। দুপুর 3টেই ধর্মসভার পর সন্ধ্যায় সন্ধ্যারতির মধ্যে দিয়ে শেষ হয় অনুষ্ঠান। বেলুর মঠের পাশাপাশি মায়ের শ্বশুরবাড়ি কামারপুকুর আর জন্মভিটে জয়রামবাটিতেও ভক্তি আর নিষ্ঠার সঙ্গে পালন করা হয় মা সারদার পবিত্র জন্মতিথি। দেশ বিদেশ থেকে অসংখ্য ভক্ত ও পূর্ণার্থীরা এই উপলক্ষে সেখানে ভিড় করেন। আরো লেটেস্ট খবরের আপডেট পেতে ফলো করুন রাতদিন.in।